চাচ্ছি স্যার, যেহেতু প্রতি ওয়ার্ড একটা কমিউনিটি ক্লিনিক আছে আপাতত, ওই কমিউনিটি ক্লিনিকে যদি আমরা সপ্তাহে 8 দিন, মাসে 8 দিন টিকাদান কর্মসূচি চালাই, বাকি 2 দিন তো স্যার আমরা ডিউটি করি, আমাদের প্রোগ্রাম আছে এটা ইয়াতে কমিউনিটি ক্লিনিকে, আর 2 দিন আমরা ফিল্ড লেভেলে আইপিসি করবো স্যার, আর 2 দিন আইপিসি মাঠ পর্যায়ে ইপিআই স্যার। তো আমরা এটা এইভাবেই করতেছি এখন, কিন্তু আমরা যে 8 দিন স্যার এখন আমরা মাঠে ঘাটে কাজ করতেছি, এখানে স্যার কারো করে এখন জায়গা দেয় না স্যার। এখন বিসিজি যেমন আমি একটা কথা বলি, বিসিজি একটা ভ্যাকসিন আছে, এটা স্যার খুবই মানে সেন্সিটিভ স্যার, এটা সূর্যের আলোতে এটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা সত্য কথা বলতে, আমরা যখন যাই 20-50 জন 100 জন রোগী আসে, ওরা বলে আমাদের বাসায় সমস্যা আছে, বাচ্চা আছে, বিশেষ করে কোভিডের পর থেকে স্যার গড়ে স্থান দেয়ই না। আমরা উঠানে বসেই, গতকালকে পরশু দিনে স্যার আমি ইপিএ করছি, উঠানে বসে আমার কাছে একটা ছবি ছিল আমার মোবাইলে, এই ছবিটা আমার চার্জ দিয়ে গেছে। এখন আমাদের ওয়ার্ড পর্যায়ে ফিক্সড ভ্যাকসিনেশন সেন্টার এখন একেবারে সময় এনে যাবে, কারণ এখন মানুষ প্রান্তিক লেভেলের মানুষ অত্যন্ত সচেতন টিকাদানের বিষয়ে, কারণ টিকাটা স্যার মানুষের কাছে দুর্বল, এখন অত্যন্ত জনপ্রিয়, এবং এটার জন্য একসময় আমরা ঘরে ঘরে গিয়ে দেখে এনে টিকা মারতাম। এখন স্যার বাচ্চা হওয়ার ফার্স্ট প্রথম থেকে আমাদেরকে ফোন দেয়, আমার বাচ্চা হয়েছে, আমি কখন টিকা মারবো। এখন কমিউনিকেশন যখন ইজি হয়ে গেছে স্যার, আমরা কমিউনিটি ক্লিনিক বেস অথবা অনেক ইউনিয়নে স্বাস্থ্য উপকেন্দ্র আছে, ওখানে আমরা এক্সট্রা কাজ করতে পারি। কমিউনিটি ক্লিনিকে যদি স্যার আপাতত শুরু করা যায়, তাহলে আমরা টিকাদানের হারটা অনেক বাড়বে, এবং স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য ঝুঁকিমুক্ত একটা পরিবেশ আমরা মোটামুটি টিকাদান কর্মসূচি চালু করতে পারি। না স্যার, এটা নীতিমালা নেই, আমাদেরকে অ্যালাউ করে না, এটা ইপিএ নীতিমালার মধ্যে নাই, এরা ইপিএ নীতিমালার মধ্যে পড়ে না, তো যার কারণে ঘুরে ঘুরে দিতে হয় স্যার। আরেকটা প্রশ্ন আছে স্যার, আপনারা কি জানেন যে বাংলাদেশে কত শতাংশ আপনাদের হেলথ সিস্টেম, স্যার কত শতাংশ হেলথ সিস্টেম 3 মাসে বাড়ি ভিজিট করেন? আমরা স্যার এখন বলি, আমরা শুধু এখন বাড়ি ভিজিটে কাজ না, আমরা এখন 100% করে স্যার। এখন আগে স্যার 10 বছর 12 বছর আগে বলতেছে যে বাংলাদেশে 1/3 বাড়ি মনে করতে পারে নাই যে গত 3 মাসে তাদের কাছে কোনো হেলথ অ্যাসিস্ট্যান্ট আসছে না। তো আপনার কথাটা আসলে অনেকাংশে যৌক্তিক। বর্তমানে বাংলাদেশে বাড়ি ভিজিটের প্রয়োজনীয়তা আছে কিনা সকল জায়গায়, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আসলেই হেলথ অ্যাসিস্ট্যান্ট যে 2 দিন বাড়ি ভিজিট করার কথা, সেই বাড়ি ভিজিট করে কিনা। তো আমরা বোধহয় আপনার রেকমেন্ডেশনটা করতে পেরেছি। আপনি ইপিআই এর জন্য ফিক্স সেন্টার চাচ্ছেন, সেটার মূল কেন্দ্র হিসেবে শুরুতেই 11,000 কমিউনিটি ক্লিনিককে ব্যবহার করা যায়, এবং এর বাইরে আরো কিছু ফিক্স ইপিআই সেন্টারের কথা বলছেন, যেগুলো যেন একটা স্থায়ী স্থাপনা থাকে। এর বাইরে যদি আপনার কোন স্পেসিফিক রেকমেন্ডেশন থাকে, তাহলে একটু বলেন। এইটা ইজ ওয়েল টেকেন। অন্য কোনো মিনিস্ট্রি এমন কোন ইউনিট আছে, ইউনিয়ন পরিষদের অন্য কোনো মিনিস্ট্রি কোন ইউনিট যেটাকে আমরা ইউপিআই জন্য ব্যবহার করতে পারি? পরিষদের স্যার একটা কক্ষ আছে, স্বাস্থ্য জনসংখ্যার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস আছে ওখানে স্যার সমবায় অফিস আছে ইউনিয়ন পরিষদে, ওখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা অফিস আছে স্যার, পরিবার পরিকল্পনা। তারপর আছে স্যার এই যে আপনার কৃষি সুপারভাইজার যেটা এগ্রিকালচার সুপারভাইজার যিনি আছেন, ওনার অফিস ওখানে স্যার, ওখানে উনি অফিসও করেন। এবং ইউনিয়ন পরিষদের বাইরে স্যার স্বাস্থ্য উপকেন্দ্র, পরিবার কল্যাণ উপকেন্দ্র, কমিউনিটি নাই স্যার সব। তবে স্যার সবচেয়ে আমার দাবি হচ্ছে কি, ফিক্সড ভ্যাকসিনেশন সেন্টার নির্মাণ এখন সময় দাবি। কত বছর মান্দাত আমাদের এই যে ইপিআই কার্যক্রম, যে ওখানে ইপিআই কেন্দ্রগুলো স্যার, সত্য কথা বলতে আমরা জায়গা পাচ্ছি না ইপিআই করার জন্য। ইভেন কি আরেকটা বিষয় স্যার, আমাদের মাঠ ভাতাটা একেবারে অপ্রতুল, 600 টাকা মাঠ ভাতা পাই স্যার। এটা আমাদেরকে 25% মাঠ ভাতা যে আমাদের বেসিকের আমরা দাবি করছি, এটা আপনারা দয়া করে আমাদের গরিব সহকর্মীদেরকে অনুগ্রহ করে এই সুপারিশটা দিবেন। আর একটা বিষয় হচ্ছে স্যার, আমাদের গ্রেড 3 স্যার, মূল 16তম গ্রেডে স্যার এখন বাংলাদেশে আমাদের সমসাময়িক কেউ কোনো ডিপার্টমেন্টে নেই স্যার। এটা প্রাণীবিদ্যা নাই, কৃষিতে নাই, শিক্ষায় নাই,
আমরা একমাত্র আমরাই স্যার 16তমতে আছি, একমাত্র কেবল স্যার বাংলাদেশে আমি 2004 সালে নিয়োগ পাওয়ার পর থেকে প্রত্যেক ডিপার্টমেন্টে আছে স্যার 16 থেকে 11তমতে চাকরি করতেছে। এটা প্রাইমারি বলেন, কৃষি ডিপার্টমেন্ট বলেন, প্রাণী বিদ্যা বলেন, ভূমি তহসিল অফিস বলেন, সব জায়গায় স্যার। আরেকটা বিষয় স্যার, আমরা যারা স্যার বলছেন স্ট্যাটিস্টিক্স যে আমরা শতকরা কয় পার্সেন্ট এই যে স্বাস্থ্য সহকারী আইপিসি করি, ডোর টু ডোর যাই, এখন স্যার আমাদের অনলাইন যে আরম্ভ হচ্ছে, আমাদের স্যার অনলাইন রিপোর্ট দিতে হচ্ছে। আমরা ডোর টু ডোর গিয়ে ফিক্স করে আসছি, আমাদের ইপিআই বাইরে গিয়ে কেন্দ্রের বাইরে গিয়ে স্যার যদি আমি রিপোর্ট করি রিপোর্টটা পৌঁছায় না, আমরা অনলাইন রিপোর্ট করতেছি ইপিআই। অত স্যার অনলাইন কাজ করতেছি, আমাদের অনলাইন কোনো ট্রেনিংও নাই, আমরা কোনো প্রশিক্ষণ নাই, আমরা সব যে কাজ চাপাই দেয় আমাদের উপর সব কাজ করি স্যার। যেমন এসপিপি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সারা বাংলাদেশে চট্টগ্রাম দ্বিতীয় হয়েছে, আমরা সাকসেস। কোভিডের সময় স্যার আমরা কাজ করি, আমরা স্বাস্থ্য সহকারে একেবারে কোয়ারেন্টাইন করছিলাম। আমরা চাচ্ছি স্যার নির্বিধি সংশোধন করে 13তম গ্রেড এবং এরপরে প্রশিক্ষণ পূর্ব 11তম গ্রেড, আর ফিক্সড ভ্যাকসিনেশন সেন্টার, আর মাঠ ভাতা স্যার 25%, আর ঝুঁকি ভাতা স্যার যারা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এরকম পাহাড়ি অঞ্চলে চাকরি করতে স্যার, তাদের এই ভ্যাকসিন 20 কেজি ওজনের ভ্যাকসিনের বক্স নিয়ে মাইলের পর মাইল হেঁটে গিয়ে এটা অনেক স্বাস্থ্য সরকারের কোনো সুস্থ ঝুঁকি ভাতাটা চালু করানো প্লিজ স্যার। আগে স্যার ঝুঁকি ভাতা ছিল আমাদের, আমি বলতেছি স্যার 30 সেকেন্ড স্যার। স্যার আমরা কত বেকার আছি বলছি স্যার, আমাদের এই প্রতিষ্ঠানগুলো স্যার যদি আমাদের নিয়োগ না দেয়, আমি ম্যাডাম